একদিন বনের রাজা সিংহ তার বনের পশু পাখিদের কারণে অকারণে মারতে লাগলো। বনের রাজা সিংহের এমন অমানবিক অত্যাচারে বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে যায়। বনের সমস্ত পশু পাখিরা এক জায়গায় মিলিত হয়ে তারা ভাবতে থাকে কি করে দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দেওয়া যায়। এমন ভাবতে ভাবতে শিয়ালের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। এরপর শিয়াল তার বুদ্ধিটা বনের পশু পাখিদের ভালো করে বুঝিয়ে দিল। শিয়ালের বুদ্ধিমতো সজারুকে পাঠালো ওই দুষ্টু সিংহের কাছে। এরপর সজারু গিয়ে পৌঁছালো সিংহের গুহায়। মহারাজ আমাকে বাঁচান, মহারাজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি মহারাজ। মহারাজ, এই বনের শেষ প্রান্তে যে গুহাটা আছে ওই গুহাটার মধ্যে একটা নতুন প্রাণী এসেছে। সে দাবি করছে সে নাকি তোমার চেয়ে অনেক বড় শক্তিশালী। সে আমায় ধাওয়া করেছিল, আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। মহারাজ আমায় বাঁচান মহারাজ। সে বারবার বলছে সে নাকি আপনার থেকে অনেক বড় শক্তিশালী। সজারুর মুখে এমন কথা শুনে সিংহ অনেক রেগে যায়। এরপর সিংহ সজারুকে বলে তাকে সেখানে নিয়ে যেতে। এরপর সজারু সিংহকে নিয়ে যায় জঙ্গলের সেই শেষ প্রান্তে সেই গুহার কাছে। মহারাজ, ওই যে দেখুন গুহাটা, আমি আর ওদিকে যাব না, আপনি যান। আমাকে গেলে যদি আমাকে খেয়ে ফেলে, আপনি যান। এরপর সিংহ রেগে রেগে সেই গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলো। অমনি পাশে থাকা হাতি দৌড়ে এসে গুহার মুখের পাশে যে বড় পাথরটা ছিল সেটা ঠেলে দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিল। এরপর সিংহ ওই গুহার মধ্যে আটকা পড়ে চিৎকার করতে লাগলো। দুষ্টু সিংহ ওই গুহার মধ্যে আটকা পড়ে দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। বনের পশু পাখিরা দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দিতে পেরে অনেক আনন্দ করতে থাকে। এরপর থেকে জঙ্গলে বনের পশু পাখিরা অনেক আনন্দের সাথে বসবাস করতে থাকে।